এটা হলো এই যে মানে চা ভাই আরে আমি গেছি না আপনি উইলিং কিভাবে গেছেন সেটা এই ঘাটটা আপনার নাম কিলো 25 এটি যা 40 টাকা তার কাছে একটু যাইলে নেয় 50 টাকা 5 টাকা 40 টাকা এখন নেয় এখন 5 টাকা হলে আমার ভালো হয়। তার মানুষ এই নদী দিয়ে কিন্তু পারাপার করে সুন্দরবন সহ। আমাদের একটা রুগী যদি পার করি তাহলে আমরা 40 টাকা 50 টাকা 100 টাকাও নেয়, কারণ রুগী নিয়ে গেলে টাকা বেশি নেই। আবার ওপার থেকে যদি আমরা কোনো সিঁড়ি নেই কি কোনো কিছু নেই তা তো আমরা একটা সিঁড়ির মধ্যে 20 টাকা করি 25 টাকা করে নেয় নিয়ে পার করে দেয়। আমি সিঁড়ি আনছি 8টা, নিচে 200 টাকা 220 টাকা নিচে, তারপরে আমরা ছাড়ি দিচ্ছি, নাইলে ছাড়ি দেয় না। আটাত করি 5 টাকা ভাড়া নিছে, 5 টাকার থেকে 30 টাকা ভাড়া নিছে, এখন 30 টাকা 50 টাকা ভাড়া না গাইছে। যদি না দেয় না ওর থাকি নামে দিয়ে যায় বালুচরে, ওই টাকা নেই নামে। বাস করি, আবাসন ঘরে থাকি, সরকারি ভাবে থাকি। আমরা যে ওপারে নৌকা পারাপার করি, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে পারি না। মধ্যবিত্ত পরিবার যে মজুরি করে এটা দিয়ে আমাদের এই 40-50 টাকা ভাড়া দিয়ে স্কুল বা কলেজে যাওয়া প্রতিদিন সম্ভব হয় না। আমরা সপ্তাহে 3 দিন স্কুলে যাইতে পারি, আর বাকিগুলো আমরা যাইতে পারি না। কিসের জন্য? আমাদের নৌকা ভাড়ার জন্য আমরা স্কুল কলেজে যাইতে পারি না। আবার যে ভিক্ষুক গরিব মানুষ এদের সাথে খারাপ ব্যবহার করে, যে তাদের টাকা না দিলে নৌকার থেকে নামে দেওয়া হয়। কিসের জন্য এটা করে? আমাদের কাছে এটা দাবি যে আমরা সরকারি ভাবে 10 থেকে 5 টাকার মধ্যে আমরা এটা যেন পাই। এই ভাড়াটা, এত টাকা ভাড়া দিয়ে আমরা পারাপার হওয়া আমাদের পক্ষে সম্ভব না। কাজের চর থেকে পশ্চিম পাড়ে খাওয়া ঘাটে যায়, মনে করো পশ্চিম বাজারের কাছে, সেটাই মনে করো এইটুকু জায়গা পার করতে 40 টাকা নেয়। ঈদে চাঁদে পুজো মনে করো কত কি আছে, তখন মনে করো 50 টাকা। এর 50 টাকা রুদ্দিয়ার দাম কমায় না। আগে তো মনে কর আমরা যখন যাতায়াত করি তখন তো কি 5 টাকার ভাড়া, 5 টাকার থাকিয়া কেন 40 টাকা উঠিলে এটা প্রতিবাদ করে দিবেন। তার মনে কর দেশের কার নাই আইন নাই। আমাদের সুন্দরগঞ্জ থানার 15 নং কাপাসী ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে 1টি ওয়ার্ড শুধু আমাদের কামি এলাকা গাড়ি চলাচল করে, আর 8টি ওয়ার্ডে আমাদের নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 8টি ওয়ার্ডের মধ্যে 4টি ঘাটের মানুষগুলো আবাসন এলাকায় বসবাস করে 20-25 হাজার মানুষ। তো মানে আমাদের একটা প্রাণের দাবি হয়েছে কি, আমাদের বাচ্চারা যারা আছে, আমাদের বুড়ে মা বুড়ে বাপ, বাজার ঘাট, স্কুল, মাদ্রাসা, কলেজ সবগুলো আমাদের ওই পারে যাইতে হয়, পশ্চিম পারে। তো পশ্চিম পারে যাইতে হয়। আমাদের যে ভাড়াটা একসময় ছিল 10 টাকা, 10 থেকে 20 টাকা। ফেসিস্ট আওয়ামী লীগ আসার পরে হলো ভাড়াটা 40 টাকা। তো 40 টাকাতে আমি গত বছর আন্দোলন করছিলাম, এই মানববন্ধন করছিলাম। তো তখন ছিল ভাড়া 30 টাকা। ওনারা বলছিল যে ভাড়াটা 20 টাকার ভিতরে নিয়ে আসবে, কিন্তু দুঃখজনক হইলো সত্য, ভাড়াটা এখনো ওরা যে নতুন বছর যে ডাক হলো, ডাক হওয়ার পরে 40 টাকা ভাড়া তুলতেছে। এই আমাদের যে জেলা পরিষদ বিপুল চন্দ্র দাস, উনি মোটামুটি ভাবে এটা নিয়ে উনি অ্যাকশন। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, উনি আমাদের কোনো কথাই শুনলো না। তো আমরা ওখান থেকে গেছি আমাদের ডিসি মহোদয়ের কাছে, উনি বললো যে কাপাসির ঘাটটা ফ্রি করে দেওয়া হোক। তারপরে উনি কোনো কথা শুনে নাই। আমাদের কাপাসী ইউনিয়নের মানুষগুলা ওখানে যে কান্দে বেরিয়েছে, বলছে যে আপনার যদি আমার কথা না শুনেন, যদি 100 টাকা ভাড়া 100 টাকা আপনাদেরকে দিতে হবে। আমি বলছি স্যার, নীতিমালা অনুযায়ী যদি 100 টাকা হয়, আমাদের কাপাসী মানুষগুলো 100 টাকা ভাড়া দেবে। দয়া করি নির্ভয় স্যার, আমি লিখে রাখছি কি কথা বলছে, আমি লিখে রাখছি। 10 টাকা মানতে হবে ভাড়া 10 টাকা।